আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণ টেস্টি মজাদার একটা রেসিপি বন্ধুরা, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। তা দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 200 গ্রাম বিনস নিয়েছি। বিনসটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি বন্ধুরা। তবে বিনসটা কাটার আগে আমি ভালো করে 2-3 বার জল পাল্টে বিনসটা ধুয়ে নিয়েছিলাম। এইরকমই ছোট ছোট করে সব কটা বিনস আমি কেটে নেব। ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। দেখো সব কটা বিনস আমার কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি বিনসগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি এই প্লেটটাকে সাইড করে রেখে দেব। আর এই বিনসের সাথে লাগছে আমার আলু। তা আমি 2টো আলু ভালো করে ছুলে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আজকের এই রেসিপিটা বিনস আর আলু দিয়েই করব বন্ধুরা, দেখতে থাকো। ভীষণ টেস্টি হয়, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। এইরকম একটা রেসিপি যদি দুপুরবেলা গরম ভাতের সাথে থাকে, রুটি পরোটার সাথে থাকে বন্ধুরা, আর কিছুই লাগবে না। আলুটাও কাটা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আলু আর বিনস কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার চলো রান্নাটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা গ্যাসে ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি সামান্য তেল দিয়েছি বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এই রেসিপিটাতে পেঁয়াজটা একটু বেশিই লাগবে বন্ধুরা। এবার পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। ভীষণ টেস্টি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, খেতে ভীষণ ভালো লাগবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার আলুটাকে একটু ভালো করে ভেজে নেব এই মশলার সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বিনস। আলু আর বিনসটাকে ভালো করে আমি এবার মশলার সাথে কষিয়ে নেব। আরও মশলাই অ্যাড করব বন্ধুরা, দেখতে থাকো রেসিপিটা। কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না, আর রান্নার ভিডিও স্কিপ করলে বোঝা যাবে না বন্ধুরা। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু ঢেকে রান্না করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে। টমেটোটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। টমেটোটা দেওয়ার পর লবণটা দিলে পরে কিন্তু টমেটোটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে বন্ধুরা। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো।
হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম গোলমরিচ গুঁড়ো। সব কটা মশলা ভালো করে আমি আবারও মিশিয়ে নেব। এখানে আমার আর কোনো মশলা লাগছে না বন্ধুরা। ভীষণ টেস্টি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এবার দিয়ে দিলাম আমি সামান্য একটু জল। এবার ভালো করে আমি মশলাগুলোর সাথে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার কিন্তু কষানো হয়ে এসেছে। একটু সময় নিয়ে মশলার সাথে আলু আর বিনসটা কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি উষ্ণ গরম জল। তবে জলটা গরম করে দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় বন্ধুরা। যে কোনো রান্নাতে উষ্ণ জল দিলে পরে খেতে ভীষণ টেস্টি হয়। দিয়ে দিলাম এখানে 4টে কাঁচা লঙ্কা। ফুটে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা আবারও লো করে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পর। এই দেখো, এবার আমার আলু বিনস সব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটা টেনে গেছে, যেহেতু আমি এটা মাখা মাখা করব। আর তোমরা যদি ঝোল করতে চাও তবে জলটা একটু বেশি দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। তবে তোমরা মিষ্টিটা স্কিপ করতে পারো যদি মিষ্টি খেতে যারা পছন্দ করবে না, কিন্তু যেহেতু নিরামিষ মিষ্টি দিলে খেতে ভীষণ ভালো লাগে। চিনিটা দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়েও ভালো করে আমি আবার মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু ফাইনালি রেসিপিটা তৈরি হয়ে গেল বন্ধুরা। দেখো কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছো যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি সার্ভ করে। এ দেখো বন্ধুরা 5 মিনিট পরে এবার আমি বাটিতে বেড়ে নিলাম। দেখো বন্ধুরা কেমন হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে ভীষণ সাহায্য করে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।